গণনা করে নিতাম, তারপর দিয়ে চাঁদন না পুরা মায়ের একটা উলু দেবেন, হ্যাঁ যারা জানেন। জয় জয় শ্রী গুরু নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে হরি হরি নিতাই নিতাই গৌর হরি। জয় মহাপ্রভু। গ্রন্থের আরম্ভে করি মঙ্গলাচরণ, গুরু বৈষ্ণব ভগবান তিনেরও শরণ, তিনেরও শরণে হয় বিঘ্ন বিনাশন, অনায়াসে হয় নিজ বঞ্চিত পূরণ। অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। আজানুলম্বিত ভুজৌ কনকাবদাতো সংকীর্তনৈকপীতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎ প্রিয় করৌ করুণাবতারৌ। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী তং নমামি হরিপ্রিয়ে। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধ জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। বঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। ভজো শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত শ্রী গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই ছয় গোসাই যার মুই তার দাস, তা সবার পদরেণু মোর পঞ্চগ্রাস। সব শ্রোতা বৈষ্ণব গণে করি নমস্কার, সকলেই পদ ধুলি দাও মস্তকে আমার। নিতাই 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 ত্রাহি মাম, নিতাই 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 পাহি মাম। নরহরির প্রাণ আমার গৌরাঙ্গ হে, গৌরাঙ্গ 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 হে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় মহাপ্রভু। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম, জয় গৌর ভক্তবৃন্দ। আমি এখানে এসে যেটা বুঝেছি যে এখানে ভাগবত পাঠ কি তা কেউ বোঝেন না। কীর্তন বোঝেন, কীর্তন শোনেন এবং কীর্তনের এখানে আদর সমাদর আছে। আসলে কীর্তনের মধ্যে
কিছু মনোরঞ্জনের বিষয় থাকে। ভাগবত ভজনটা মনোরঞ্জনের বিষয় নয়, চিত্ত শোধনের বিষয়। আমাদের 3টে দেহ আছে, এ বিষয়ে আমাদের কোনো অনুসন্ধান নেই, আমরা জানি না। একটা দেহ, এই যে হাত পা নিয়ে, একে জড় দেহ, পাঞ্চভৌতিক দেহ বলা হয়। এটাই জয় নিতাই, জয় গৌর। আমাদের এই যে দেহটা, যেটা আমরা দেখতে পাই, অনুভব করি, বুঝতে পারি, একে বলা হয় পাঞ্চভৌতিক দেহ। ভগবানের 5টি উপকরণ দিয়ে এই দেহটা তৈরি। মোট 8টি উপকরণ দিয়ে আমাদের এই দেহ, মন, বুদ্ধি, অহংকার তৈরি। 5টি বস্তু কি কি? ক্ষিতি মানে মাটি, অপ জল, তেজ তাপ কিরণ, মরুত বাতাস, বোম আকাশ। এই 5টি উপাদান দিয়ে আমাদের এই দেহটা তৈরি। এই 5টি উপাদান দিয়ে তৈরি বস্তু আমরা আহার করি, দেহটা পুষ্ট হয়, ছোট থেকে আস্তে আস্তে বড় হয়। এর অভ্যন্তরে আরেকটি দেহ আছে, তার নাম লিঙ্গ দেহ। সেই দেহটি মন, বুদ্ধি, অহংকার দিয়ে গঠিত। আমাদের মধ্যে মন আছে, আমাদের মধ্যে বুদ্ধি আছে, আমাদের অহংবোধ আছে। অহং মানে আমি অমুক, আমি তমুক, এই বোধ। একে বলা হয় লিঙ্গ দেহ শাস্ত্র অনুযায়ী। এই দেহটার খাদ্য হচ্ছে আমাদের জড়দেহের খাদ্য, ভাত, ডাল, শাক, সবজি ইত্যাদি। আর মন, বুদ্ধি, অহংকার রূপ যে সূক্ষ্ম দেহ আছে আমাদের এই অভ্যন্তরে, যার সন্ধান আমরা তেমন করে পাই না, কিন্তু খিদেটা বুঝি কি না, ভালো লাগা, যাত্রা, থিয়েটার, নাটক, সিরিয়াল ইত্যাদি ইত্যাদি, সকল গান বাজনা, নাচ, এগুলো আমাদের মনকে রঞ্জিত করে, অর্থাৎ আনন্দিত করে। ওই দেহটার খাদ্য আছে, খাদ্য আমরা খাই, সিনেমা দেখি, টিভি দেখি, হাসি ঠাট্টা, গল্প গুজব করি, কিন্তু আমাদের যে আত্মা, জীবাত্মা, এর অনুসন্ধান আমরা কেউ রাখি না। অথচ এই জীবাত্মা আছে, পরমাত্মা আছে বলেই আমি বেঁচে আছি। ওই একজন বলল, হাগো রামবাবু মারা গেছে। আমি বলছি কি কর? আমি দেখে এলাম তুলসী তলায় তাকে শুয়ে রাখা হয়েছে। বললো, ওরে না না না, সেটা তো তার দেহ, রামবাবু নেই, সে মারা গেছে। তাহলে যতক্ষণ পর্যন্ত আমরা মারা না যাই, ততক্ষণ পর্যন্ত আমরা বুঝি না যে আমাদের অভ্যন্তরে একটা আমি আছে, যার নাম আত্মা, জীবাত্মা, যেটাই প্রকৃতপক্ষে আমি। সেই আমিটার খাদ্য সম্বন্ধে আমাদের কোনো রকম চাহিদা নেই, বোধ নেই। বোঝা যায় কখন? যখন রক্তের তেজ কমে আসে, যখন ইন্দ্রিয় আর চলতে পারে না, বাহ্যিক বস্তু নিয়ে যখন আর গর্ব করতে পারি না, বেশি খেলে ঢেকুর ওঠে, চোখে দেখতে পাই না, তখন মনে হয় যে ঈশ্বর বলে কেউ একজন ছিল, আছে, যার আরাধনা এতদিন করা হয়নি, করা উচিত, এই বোধটা তখন জন্মায়। কিন্তু আমাদের উচিত প্রথম থেকে আত্মার খাদ্য দেয়া। ভাগবতে 5 বছর বয়সে প্রহ্লাদ ঈশ্বর পেয়েছিলেন। ধ্রুব 5 বছর বয়সে নারায়ণের সাধনা করেছিলেন। এসব সম্বন্ধে কীর্তনিয়াদের কাছে ভালো শোনা যাবে না, কারণ কীর্তনিয়া, খারাপ বলবো না, কীর্তনিয়ারা তেমন কীর্তন আছেন, যেসব কীর্তনিয়ারা
আমাদের তাত্ত্বিক বিষয়গুলো জানিয়ে দেন, চিনিয়ে দেন, বুঝিয়ে দেন। এই যে আমি 5 বছর বয়সে ধ্রুব ঈশ্বর আরাধনা করলো, আমাদের একটা ধারণা আছে কি, আর ধ্রুব এখন হরিনাম করবো কেন? কেউ যদি জপের মালা নেয়, বলে তুই এই বয়সে জপের মালা নিয়েছিস, গলায় মালা পড়েছিস, আর এই বয়সে কেউ করে না, যখন বড় হব, বুড়ো হব, তখন করবো। প্রশ্ন হচ্ছে, আমি যে বুড়ো হবই, সেই পর্যন্ত আমি যে বেঁচে থাকবই, তার কি কোনো নিশ্চয়তা আছে? এখানে বসে থাকতে থাকতে উঠতে গিয়ে হচটকে পড়ে প্রাণ বেরিয়ে যাবে কিনা আমার, আমি কি জানি? সে কারণে বুড়ো বয়স পর্যন্ত অপেক্ষা করতে হবে। এইসব কথাগুলো যারা বলেন তারা অজ্ঞ, নিজে তো জানেই না, অন্যকেও না জানতে দেওয়ার কথা বলেন। প্রকৃতপক্ষে যদি আমরা শাস্ত্র, গুরু, বৈষ্ণবের কাছে না যাই, তাহলে আমাদের পরিচয় আমরা পাই না। একটা কথা বলি, ভালো করে শুনুন। আমার এই আওয়াজ মাইকে যতদূর পর্যন্ত যায়, সবার কাছে আবেদন করছি, সবাইকে বলছি, সেটা হচ্ছে এই যে আমাদের প্রত্যেকের হরিভজন করা উচিত, কৃষ্ণ ভজন করা উচিত। ঠিক এই প্রশ্নটা আমি আমার ভাগবত আচার্যকে করেছিলাম। তিনি আমাকে বলেছিলেন, প্রসঙ্গটা বলি, আমি তখন কাপড়ের দোকান আছে, আমার ব্যবসা করি। আমার দোকানে আমার ভাগবত আচার্য আমার দাদুর সঙ্গে বসে হরি কথা বলেন। কেন না, আমার দাদু ও চৈতন্য চরিতামৃত পাঠক ছিলেন। তো উনি মাঝে মাঝে এখানে ওখানে পাঠ করতেন, আমাকে বলতেন, সমীর চলো ওখান থেকে একটু পাঠ শুনে আসি সন্ধ্যেবেলা। এরকম কয়েকদিন যাওয়ার পর একদিন আমি বললাম, আচ্ছা মাস্টারমশাই, আপনি বুড়ো মানুষ, আপনি হরিভজন করবেন, আমি একটা যুবক ছেলে, এখন সিনেমা দেখতে যাব, টিভিতে এখন ভালো সিনেমা হবে, আর আপনি কিনা আমাকে ওই হরি কথা শোনার জন্য নিয়ে যাচ্ছেন, আমার কেন যাব বলুন তো, কেন যাবো, আমি কেন হরিভজন করব? উনি বলল, দেখো, তুমি নয়, মানুষ হয়ে যে জন্মেছে প্রত্যেকের কৃষ্ণ ভজন করা উচিত, হরিভজন করা উচিত। আমরা কেন বল, এই জন্য যে তুমি ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে 5টা ঋণে ঋণগ্রস্ত হয়েছে প্রত্যেকে। আমরা যখনই ভূমিষ্ঠ হয়েছি তখনই আমাদের মাথায় 5টা ঋণ জমা হয়েছে, যে ঋণের শোধ করি না বলে আমরা দুঃখ পাই। আমি খুব অবাক হলাম, আমি কি বলছিলাম, যখন জন্মালাম তখন তো আমার কোনো বোধ নেই, অজ্ঞান, আর তখনই আমি 5টা ঋণ করে ফেললাম। বললেন, হ্যাঁ করলে, আমি বললে বুঝতে পারবে, চলো আমার সঙ্গে, যেতে যেতে বলছি। তারপরে দীর্ঘদিন ধরে এই বিষয়টা আলোচনা হয়েছে, আলোচনার ফলটা আপনাদেরকে শোনাচ্ছি। উনি বললেন, দেখো, আমি যখন বললাম যে ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে আমি তো অজ্ঞান, আমার তো কোনো বোধ নেই, আমি কি করে ঋণ করলাম? বলে, বোধের দরকার হবে না। তখনকার দিনে আমাদের দেশে বড় লোক ছিল টাটা বিড়লারা। উনি বললেন, ধরো টাটা বিড়লাদের কোনো সন্তান যদি বিদেশে যায়, দম্পতি, এদেশে জন্মানোর দরকার নেই, বিদেশে জন্মালো, সঙ্গে সঙ্গে যে সন্তানটা জন্মালো, এই পৃথিবী জোড়া কোটি কোটি টাকার একটি অংশের মালিক ওই শিশুটা হলো কিনা? আমরা, হ্যাঁ তা তো বটেই, পৈতৃক সম্পত্তি সে তো সন্তান পায়, বড় হবে সে তার অংশ তো পাবেই। তাহলে বললো, তখন তো সে জানে না, তার তো সে বোধ নেই যে সে কোটি কোটি টাকার মালিক হয়ে গেল ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে। আমি, হ্যাঁ তা অবশ্য নেই। বললো, ঠিক তেমনি তুমি ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে তোমার মাথায় 5টা ঋণ জমা হয়ে গেছে। আমরা, আরে বাপরে, বলুন তো কি কি ঋণ? 5টা কি কি ঋণ? বলছে, বলছি শোনো। আর সেই ঋণগুলো যদি হয়, যে হয়, আমি বললে বুঝতে পারবে। ঠিক আমিও বলছি, আপনারা একটু যদি মনোযোগ দিয়ে শোনেন তাহলে বুঝতে পারবেন আমাদের মাথায় 5টা ঋণ হয় কিনা। উনি বললেন, আমাদের প্রথম ঋণ হচ্ছে পিতৃ মাতৃ ঋণ। আমাকে বললেন,
তোমার পিতামাতার কাছে ঋণ আছে বলে মনে হয়? আমি ভেবে দেখলাম, হ্যাঁ, এই দেহটা তো পিতামাতার দৌলতে পাওয়া। পিতার ঔরসে মাতৃগর্ভে আমার প্রকাশ, আমার বিকাশ, তারপর ভূমিষ্ঠ হয়েছে। কাজে এই দেহটাই তো পিতামাতার জন্য। উনি বললেন যে পিতামাতাকে ভালোবাসতে পারে না, সে কোনোদিন ঈশ্বর আরাধনা করতে পারে না। আমাদের আদি গুরু পিতামাতা, প্রথম গুরু পিতামাতা। কাজে পিতামাতার কাছে আমাদের ঋণ আছে। দেখুন, আপনারা ভেবে প্রত্যেকের আছে। হ্যাঁ, তা তো আছে বলে ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গেই এই ঋণটা তোমার মাথায় জমালো। হ্যাঁ, তা তো জমলো মনে হচ্ছে। আর দ্বিতীয় ঋণটা কি বললেন? দ্বিতীয় ঋণ হচ্ছে দেব ঋণ। আমরা দেব মানে দেবতা? বললেন হ্যাঁ। আমি দেবতার কাছে ঋণ করলাম কি করে? বলে বলছি, এত উতলা হয়েও না। আচ্ছা বলুন। বললেন ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে তুমি শ্বাস প্রশ্বাস গ্রহণ করছো, আমরা প্রত্যেকে করছি না? কি নিচ্ছি? বাতাস। যখন দম বন্ধ হয়ে যায় তখন বোঝা যায়, আরে বাপরে, হাওয়া নেই, বাতাস নেই, আমার দম বন্ধ হয়ে আসছে। আমি তো ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে দম নিচ্ছি, বাতাস নিচ্ছি। এই যে বাতাস একজন দেবতার নাম। বাতাসের দেবতার নাম জানো? হ্যাঁ শুনেছি, পবনদেব। বলে তাহলে শুনেছ পবনদেব? এই পবনদেবের কাছে তোমার যে ঋণ, সেজন্য কি কোনোদিন পবনদেবকে কোনো উপহার দিয়েছ? সে কি তোমার কাছে এসে চেয়েছে যে আমাকে এই যে ঋণ করছো আমায় দাও কিছু? না, তা তো সে চায়নি। তুমি দিয়েছো নিজে থেকে? না, তা আমিও দিইনি, আমি তো জানতামই না। বলে দেখো, তাহলে দেবতাদের কাছে ঋণ শুধু একটা নয়। দেখো, প্রথম মা হলে মায়ের বুকে দুধ আসতে সময় লাগে, কিন্তু তুমি তো ভূমিষ্ঠ হয়ে কাঁদতে শুরু করেছো, খিদে লেগে গিয়েছে। যখনই জন্মাবে তখনই খিদে। মায়ের পেটে থাকলে মায়ের जय जय निताई गौर सीतानाथ प्रेमानंद हरि 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 कथाয় বাধা আসবে। কলি মহারাজ চায় না হরি কথা শুনে এই কলির জীব সব উদ্ধার হয়ে যায়, তাহলে তো তার কৃতিত্ব চলে না। কাজে বিভিন্নভাবে বাধা আসা স্বাভাবিক। যাই হোক, কি বলছিলাম, যে প্রথম মা হলে মায়েরা তো ভালোভাবেই অনুভব করেন যে সঙ্গে সঙ্গে মায়ের বুকে দুধ আসে না। কিন্তু তুমি তো কাঁদছো। তখন দাইমা কি করেন, একটু মিশ্রিত জল ভেজান, তাতে তুলো দেন, দিয়ে তোমার মুখে ধরেন, তুমি চুষে চুষে খাও। তুমি কি খেলে? জল খেলে। জলের দেবতার নাম জানো? আমরা হ্যাঁ, বরুণ দেব। বলে এই যে জলের আরেক নাম জীবন। এই যে জল পান করছো, জলের যে দেবতা, তাকে কি তোমার ঋণ শোধ করার জন্য চেষ্টা করেছো কখনো? আমি হয়ে গেলাম, বললাম না, আমার এরকম তো কখনো ভাবিনি। বললো হ্যাঁ। আরেকটা দেখো, আরেক দেবতার কথা বলি। বলুন, সূর্যদেব। সূর্যদেব আলো দিচ্ছে। আগেকার দিনে মায়েরা সন্তানকে তেল মাখিয়ে শীতের দিনে রোদে রেখে দিতেন। কেন না? রোদের সঙ্গে সর্ষের তেলের একটি বিক্রিয়ার ফলে ভিটামিন ডি তৈরি হয় আমাদের শরীরে, যেটা আজকাল হসপিটালে রে দিয়ে করানো হয়। সন্তান ভূমিষ্ঠ হলে তার রক্ত এবং মায়ের রক্তের সঙ্গে সবসময় একই থাকে না, বাবার রক্ত এসে যেতে পারে। সেই কারণে কি হয়, তার মধ্যে একটি বিক্রিয়া ঘটে, তখন তাকে ওই আলো দিয়ে তার শরীরে ওই ভিটামিন ডি তৈরি করাতে হয়। কিন্তু সেটা আগেকার দিনে সূর্যই করতেন। তেল মেখে আজও শীতের দিনে মানুষ রোদে বসে থাকে। কেন না? তাহলে আমার শরীরটা পুষ্ট হবে, রোগ মুক্ত হবে। তাহলে সূর্য আমাদের অনেক উপকার করছে। আমাকে বললেন তোমার বাড়িতে কারেন্ট আছে, লাইট আছে?
আলা হ্যাঁ আছে, জ্বালাও? আমরা হ্যাঁ এই তো সবে নিয়েছি। হ্যাঁ জ্বালাই তো। কটা জ্বালাও? এই সন্ধেবেলায়, সন্ধে 6টায় জ্বালাই, আর 10টায় শুয়ে পড়ি, বন্ধ করে দিই 4 ঘন্টা। হ্যাঁ, তা 4 ঘন্টার জন্য ইলেকট্রিক ডিপার্টমেন্টকে টাকা দিতে হয়? তাহলে হ্যাঁ হ্যাঁ 100 টাকা করে দিতে হয়। আচ্ছা, তাহলে 4 ঘন্টা আলো পাওয়ার জন্য যদি 100 টাকা দাও, তা সূর্য যে 12 ঘন্টা আলো দেয়, তার জন্য তুমি তাকে ক টাকা দিয়েছ? আমি বললাম না মাস্টার সাহেব, এরকম তো ভাবিনি। তাহলে সূর্যের কাছে তোমার ঋণ আছে কিনা? আমরা হ্যাঁ। তাহলে আমি অনুভব করলাম, আপনাদেরকেও আমি অনুভব করানোর চেষ্টা করলাম যে দেবতাদের কাছেও আমার ঋণ হয়। এই যে পাঁচটা ঋণ, দুটো গেল কি কি? পিতৃ মাতৃ একই ঋণ, পিতৃঋণ মাতৃঋণ একটাই ঋণ। তারপর দেব ঋণ, তারপরে কি ঋণ মাস্টারমশাই? বললেন ঋষি ঋণ। আমরা ঋষিদের কাছে আমার কি করে ঋণ হচ্ছে? বলছে হচ্ছে, তুমি তখন চাকরি করো? আমি তখন চাকরি করতাম। হ্যাঁ, দোকানও ছিল, চাকরিও করতাম, এসে অবসর সময় দোকানে বসতাম। বলে লেখাপড়া শিখেছো? বলে হ্যাঁ শিখেছি। না রে, চাকরি করবো কি করে? বলে তুমি কি জানো এই অক্ষর যা পড়ে তুমি জ্ঞান অর্জন করেছো, এই অক্ষরগুলো ঋষিদের সৃষ্টি? তাই? বলে হ্যাঁ। একটা সময় বেদ মানুষ শুনে শুনে মনে রাখত, এত স্মৃতি ছিল, এত মেধা ছিল যে যে বেদ আমরা পড়ে শেষ করতে পারবো না এক জীবনে, বা পড়তে হলে ওই অল্প বয়স থেকে সারাদিন পড়ে যেতে হবে, তবে বেদ শেষ করতে। 4টে বেদ, এর নাম শ্রুতি। কেন? আগেকার মানুষ শুনে শুনে মনে রাখত। কিন্তু যখন কলি যুগ আসছে, তখন ঋষিরা দেখলেন অনাগত কলির অনেক দোষের মধ্যে 5টা মুখ্য দোষ এই কলির জীবের মধ্যে সঞ্চারিত হবে। কি কি? অল্প মেধা, খুব ভালো মেধা নেই, বুদ্ধি নেই, স্মৃতিশক্তি থাকবে না। অল্প আয়ু। সত্য যুগে মানুষের পরমায়ু ছিল 1 লক্ষ বৎসর, 1 লক্ষ বৎসর। ত্রেতা যুগে একটি শূন্য কমে গিয়ে হলো 10,000 বছর। দাপর যুগে মানুষের পরমায়ু লিখিত হলো আরেকটি শূন্য কমে গিয়ে 1000 বছর। আর কলি যুগের মানুষের পরমায়ু আরেকটি শূন্য কমে গিয়ে হলো 100 বছর। কিন্তু 100 বছর বাঁচা লোক বিশেষ একটা পাওয়া যায় না। যদি পাওয়া যায় তো মানুষ তাকে দেখতে যায়, বাবা 100 বছর আয়ু, চলো একটু দেখে আসি, প্রণাম করে আসি। এই যে অল্প আয়ু, অল্প মেধা, অন্নগত প্রাণ, কিছু না খেলে বাঁচবো না। এই যে আজকে একাদশী সম্বন্ধে বলবো পরে। এই যে একাদশী করতে হবে, এই দিন স্বল্পাহার করতে হয়, চাল ডাল খেতে নেই, শস্য পঞ্চশস্য বর্জন করতে হয়। সবচেয়ে ভালো যদি উপোস করা যায়, তারপরে ফল জল। ও বাবা, উপোস না মাস্টারমশাই, উপোস করে আমি থাকতে পারবো না। কিছু না খেলে আমার গা বমি বমি করে, শরীর খারাপ করে, অনেকেরই আছে। তাহলে কি হচ্ছে? এই যে অন্নগত প্রাণ, আহার না করলে বাঁচবো না, এটা আগের যুগে ছিল না। সৌভূতি ঋষি দেবতাদের মানে, অর্থাৎ 1000 বছর দেবতাদের মানে, আমাদের মানে 10,000 বছর জলের তলায় সাধনা করেছিলেন। কিছু আহার করার দরকার নেই, সত্য যুগের কথা। কিন্তু এই যুগে আমরা যদি না খাই বাঁচবো না। যাই খাই, ফলাহারই হই আর অন্নাহারই হই, কিছু আহার করতেই হবে, বললে বাঁচবো না। অন্নগত প্রাণ। আর কি? 5টি দোষ কলির: অল্প মেধা, অল্প আয়ু, অন্নগত প্রাণ, হত দরিদ্র। বেশিরভাগ মানুষই কষ্ট করে তাদেরকে যে সংসার চালাতে হয়, এটাও কলির প্রভাব। আর ধর্ম বিষয়ে অলস, প্রচন্ড অলস। ওখানে হরিকথা হচ্ছে, চলো যাই না, গো শরীরটা ভালো না, ম্যাজ ম্যাজ করছে, যাব না। এটা কলির প্রভাব। এই গ্রামে কত মানুষ আছে হরিকথা শুনতে। কারা এসছে? যারা হরিকথার আগ্রহী আছেন তারা এসছেন, হরিকথা
শোনা উচিত, এবং যে কথাটাই শুরু করেছি, হরি ভজন করা উচিত। তাহলে দেখুন 5টা ঋণ দেবতাদের কাছে আমাদের রয়েছে। দেবতাদের ঋণ উনি বললেন যে, তারপর হলো ঋষি ঋণ। ঋষিরা অনাগত কলির কথা ভেবে তারা অক্ষর সৃষ্টি করলেন। বললেন, শোনো, সংস্কৃত ভাষায় প্রথমে গ্রন্থ লেখা হলো, বেদ, উপনিষদ, ভাগবত সংস্কৃতে লেখা। কেননা এই সংস্কৃত ভাষাটা দেব ভাষা বলা হয়। এটা ঋষিরা অক্ষরগুলো সৃষ্টি করে আমাদেরকে সহজ করার জন্য সৃষ্টি করলেন। এই সংস্কৃত থেকে ভারতবর্ষের সব ভাষা সৃষ্টি হয়েছে। এই জন্য সংস্কৃতকে বলা হয় ভারতীয় ভাষার জননী। এমনকি এই যে বাংলা ভাষা, তুমি বাংলা ভাষায় পড়ে চাকরি করছো, এই ভাষাটাও সংস্কৃত থেকে এসছে, এবং সেই ভাষাগুলো ঋষিরা আমাদেরকে শিখিয়েছেন, জানিয়েছেন। তাহলে ঋষিদের কাছে আমার ঋণ নেই, অকৃতজ্ঞ হবে তুমি। আমরা অকৃতজ্ঞ, কলির জীব অকৃতজ্ঞ। যদি কেউ ভালো করে, কি করে তার ক্ষতি করা যায় এই চিন্তা করি। এটা কলির প্রভাব। সেই কলির প্রভাব থেকে যদি আমাদের মুক্ত হতে হয়, ঈশ্বর আরাধনা ছাড়া কোনো পথ নেই। তাহলে কি হলো? কটা ঋণ গেল? পিতৃ মাতৃ ঋণ, দেব ঋণ, ঋষি ঋণ, 3টি। আমি বললাম চতুর্থ ঋণ কি মাস্টারমশাই? বললেন চতুর্থ ঋণ ভূত ঋণ। আমরা ভূত মানে ভূত প্রেত? বললেন না না, ভূত শব্দের অনেক অর্থ। একটি অর্থ হচ্ছে প্রাণী। প্রাণীকেও ভূত বলা হয়। প্রাণীদের কাছেও আমাদের ঋণ আছে। আর প্রাণীদের কাছে কী করে ঋণ হচ্ছে? বলছে এখনও মাঠে লাঙল দিয়ে চাষ করা হয়, তখন হতো, এবং তাতে দুটো গরু বলদ থাকে, ওরা প্রাণী, তাদের দিয়েই তোমার ধান সৃষ্টি হচ্ছে। শুধু তাই নয়, বললেন একসময় আমি একটি আশ্রমে ছিলাম। সেই আশ্রম পিতা আমাকে ভোরবেলা ডেকে নিয়ে, জানি না এখানে আপনাদের পটলের চাষ হয় মায়েরা? হয় এখানে পটলের চাষ হয় আশেপাশে? কোথাও হয় না, কিন্তু আমরা পটল খাই। মাস্টার সাহেব বললেন, সেই বাবাজি আমাকে বললো, বাবা চলুন একটু মাঠ থেকে ঘুরে আসি। গোপালের মাঠ ছিল, নিজস্ব জমি ছিল, সেখানে চাষ হতো, তা দিয়ে গোপালের ভোগ লাগতো। তো উনি গেলেন, গিয়ে দেখছেন মহান্তজি একটা লতাকে ছিঁড়ে, পটলের লতা ছিঁড়ে অন্যান্য লতাগুলোকে এরকম ঠাকাচ্ছেন। বলে আপনিও করুন। আমরা, এটা কেন করছেন? বলে শুনুন, আমাদের আগে অনেক ক্ষুদে মৌমাছি ছিল। আমি নিজে, আমার মনে আছে ছোটবেলায় আশাওড়ার ঝোড়ে ছোট ছোট মৌমাছিরা বাসা বাঁধত, আর ওই ডাল ভেঙে নিয়ে ছুটে এসে পালাতাম, দিয়ে ওই মধু খেতাম। এখন আর তা দেখা যায় না। অনেক প্রজাপতি ছিল, অনেক ছোট ছোট ফড়িং ছিল, এগুলো দেখা যায় না। এই প্রাণীগুলোকে আমরা ধ্বংস করেছি। কী করে? না, অধিক ফসলের আশায় ধানে বিষ দিয়েছি, এখনো দিচ্ছি। ওই বিষ তারা তো বোঝে না। ধানের ফুলে, বিভিন্ন ফুলে মধু খাওয়ার জন্য বসেছে, আর তা খেয়ে মরেছে। এতে করে আমরা আমাদের ক্ষতি করেছি। ওই পটলের পরাগ মিলন যদি না হয়, ওই মৌমাছিরা, ওই আপনার ফড়িংরা এক ফুল থেকে আর এক ফুলে গিয়ে মধু খায়, তারপরে কি, তার ফলে কি হয় না, ওই পরাগ মিলন হয়, তাতে ফসল হয়। কিন্তু এখন অত ব্যাপক নেই বলে আমাদেরকে চেষ্টা করে ফসল ফলাতে হচ্ছে। দেখুন, তাহলে প্রাণীদের কাছে আমাদের ঋণ আছে। শুধু তাই নয়, উনি বললেন দেখো, কাককে বলা হয় ঝাড়ুদার পাখি, রাতচরা পেঁচা। তোমার বাইটাটায় ইঁদুর মরেছে, ফেলে দিলে, পরের দিন সকালে খুঁজে তাকে পাবে না, কি কোথায় গেল, বা বেঁচে গেল? বল না না, রাতচরা যে সকল পেঁচা আছে, ওরা ওইগুলো খেয়ে আমাদের সমাজকে দূষণ মুক্ত রাখে। অদ্ভুত ভগবানের সৃষ্টি। তাই প্রত্যেকটা প্রাণীকে আমাদের আদর করা উচিত। শুধু তাই নয়, প্রত্যেক প্রাণীর মধ্যে আত্মা রূপে, পরমাত্মা রূপে ভগবান আছেন। তাহলে বলছিলাম ঋণের কথা, এটা শেষ হোক, পরে অন্যান্য বিষয়ে যাব। তাহলে কি হলো? ভূত ঋণ, প্রাণীদের কাছেও আমাদের ঋণ আছে। আমাকে বললেন তুমি কুকুর পোষো? আমি বললাম যে
না সেরকম কুকুর টুকুর পুষি না। বললো না সেরকম কুকুর পোষা দেখা যায়। একদিন একটা মোবাইলে সিরিয়ালে দেখছি একটা বাচ্চা ছেলেকে স্কুলে নিয়ে যাচ্ছে মা হাতে ধরে, আর কুকুরটাকে কোলে করে। উনি হেসে বললেন, দেখো কি অবস্থা, কুকুর পোষো ভালো, অসুবিধা নেই, কিন্তু যে ছেলেটা থাকার কথা কোলে সে যাচ্ছে হেঁটে, আর যে থাকার কথা যাওয়ার কথা হেঁটে সে যাচ্ছে কোলে। এইরকম পোষার দরকার নেই, তবে প্রাণী পোষা ভালো। দেখো এই যে কুকুর, তুমি একে খেতে দাও বা না দাও, এ কিন্তু তোমার উপকার করে যাচ্ছে। পথের কুকুর, রাস্তার কুকুর, রাস্তায় শুয়ে থাকে, কখনো খেতে পায় কখনো পায় না। দিয়েছ কখনো খেতে? না মাস্টার, বেশি হলে ফেলে রাখি, কে খায় দেখি না। বললো প্রত্যেকের উচিত পশু পাখিকে খেতে দেওয়া, দুটো অন্ন বেশি করে পাতে নিয়ে কুকুর বা পশু পাখিদের জন্য দিয়ে রাখা। তাদের প্রত্যেকের মধ্যে ভগবান আছে, আমাদের করা উচিত, অন্তত গৃহীর ক্ষেত্রে এটা অবশ্যই দরকার। তাহলে ওই দেখো, এই যে পশুদের কাছে তুমি ঋণী হচ্ছ, তুমি কিন্তু তাদের ঋণ শোধ করার একটাও চেষ্টা করছো না। আমরা তাদের 4টে ঋণ হলো, 5টা। পঞ্চম ঋণ কি বললেন? পঞ্চম ঋণ হচ্ছে, সেটা শোধ হয়ে যায়, সেটা হচ্ছে রাজ ঋণ। যে দেশে বাস করা হয় সেই দেশের রাজাকে কর দিতে হয়, দিয়ে ঋণ শোধ করতে হয়। কিন্তু আজকের রাজারা তোমার কাছে কর এমনি এমনি আদায় করতে আসে না, প্রত্যেকটি জিনিসের মধ্যে ট্যাক্স বসিয়ে দেয়। একটা সাবান কিনছো, দেখবে লেখা আছে ইনক্লুডিং অল ট্যাক্সেস, অর্থাৎ ওর মধ্যে সমস্ত রকমের ট্যাক্স ধরা আছে। তাহলে এই একটা মাত্র ঋণ আমাদের শোধ হয়, বাকি একটি ঋণও শোধ হয় না। সেই ঋণগুলো শোধ করার চেষ্টা আমরা করি না, আমরা এই কারণে দুঃখ পাই। এমন কেউ নেই, পাগল আর মাতাল ছাড়া কেউ বলবে না যে আমি সুখে আছি, আমার কোনো দুঃখ নেই। আর বলবেন সাধুরা, যারা ভগবানের সঙ্গে নিত্য যুক্ত, এদের কোনো দুঃখ নেই, কেন এরা সমস্ত দুঃখ ভগবানের পায়ে নিবেদন করেছেন। কাজেই এরা দুঃখ এদের কাছে এসে দুঃখ পেয়ে ফিরে যায়। মাস্টারমশাই বললেন, জানো আমি যখন পাঠে যেতাম অনেক সময় দেখা যেত যে সেরকম ব্যবস্থা করেনি, তখন ওই নরম ইট মাথায় দিয়ে শুয়ে থাকতাম বেঞ্চির উপর। আজকাল তো পাঠকদের প্রচুর চাহিদা হয়েছে, খুব আদর হয়েছে, বা কীর্তনীয়াদের ভালো জায়গায় রাখা হয়। কিন্তু উনি যখন বলছেন, আমি যখন প্রচার করতাম, যেতাম তো প্রচার করতে, তোমরা কৃষ্ণ ভজন করো। উপজাতক হয়ে আসলে কে আর আদর করে? তাহলে তারা নরম ইট মাথায়, নরম ইট হয় কখনো? কিন্তু উনি বললেন নরম ইট মাথায় দিয়ে শুয়ে থাকতাম, কষ্ট হতো না। কেন কষ্ট তাদের কাছে, সে কষ্ট পেয়ে ফিরে যেত। কেন যেত, কিভাবে যেত? তিনি বললেন, আমি বললাম আচ্ছা তাহলে এই যে 5টা ঋণ আমাদের, এর শোধ করার কি পথ? বললেন শাস্ত্র বলছেন পথ হচ্ছে যার কাছে ঋণ তার সেবা পরিচর্যা করা। আমরা তাহলে তো বাবা মার আমার সেবা পরিচর্যা করা উচিত, যেহেতু বাবা মা পিতামাতা আমাদের প্রথম গুরু, প্রত্যেকটি দেবদেবীর পুজো করা উচিত। বললেন হ্যাঁ এক কথায় তাই, কিন্তু তাছাড়া একটি বিকল্প পথ আছে। তুমি যদি প্রত্যেক দেবতাকে আলাদা আলাদা করে পুজো করতে যাও, তোমার সময় কোথায়? আর করার মতো মানসিকতাও মানুষের আসে না। আর তারপরে একটি দেখো, একটি কথা আমি বলছি, সেটা হচ্ছে যে পিতামাতা দিন তুমি পিতামাতার সেবা করে শোধ করবে, যদিও শাস্ত্রে বলেছে সেইভাবে, কিন্তু পিতামাতা দিন কোনোভাবেই শোধ করা যায় না। এটা তো গেল তাত্ত্বিক দিক। আরেকটা দিক আছে জাগতিক দিক। একটা গান আছে, শোনো, আপনারা বলুন। গানটা হচ্ছে এরকম, গুরু আমার উপায় বলো না, জনম দুঃখী কপাল পোড়া গুরু আমি একজনা, শিশুকালে মারা গেল মা, গর্ভে রেখে পিতা মলো চোখে দেখলাম না। আচ্ছা ওই ছেলেটা কথা ভাবো, সে যখন শিশু সেই সময় তার মা মারা গেল, সে কাকিমা জেঠিমা মামিমা মাসিমা এদের কাছে মানুষ হয়েছে, এবং তাকে গর্ভে রেখেই পিতা মারা গিয়েছে। তা তো সে কোনোদিন পিতামাতার ঋণ শোধ করতে পারলো না।
কেন পিতামাতাকে চোখে দেখলই না, ওই ছেলেটার রোজ ঋণ শোধ হবে কী করে? আর মাস্টারমশাই আপনি মাথা গুলিয়ে দিচ্ছেন। তাই তো, যদি এরকম হয় তাহলে তার ঋণ শোধ হবে কী করে? বললেন শুধু এরকম নয়, শুধু এটা নয়, দেখো শাস্ত্রে বলেছে ঋণ শোধ করার জন্য আমাদের ভগবান 12 মাসে 13 পার্বণের ব্যবস্থা করেছে। বেদ উপনিষদে আমাদেরকে বিভিন্ন পূজা অর্চনার কথা বলা হয়েছে। এই পূজা অর্চনাগুলো করলে কি হয়, যে যেই দেবতার পুজো করছি সেই দেবতার ঋণ শোধ হয়। কিন্তু ধরো যদি এমন হয় একটা মানুষ পরের বাড়িতে বাসন মেজে কিংবা পরের বাড়িতে মুনিশ খেটে, যাকে জন খাটা বলে, আপনাদের এখানে কি বলে জানি না, লেবারকে কি বলে, জন না মুনিশ? জন। তাহলে এই মানুষটা জন খেটে যখন টাকা পায় তখন এনে বাড়ির সবাইকে নিয়ে পোষে। সে দেবতার পুজো করবার জন্য অর্থ কোথায় পাবে? টাকা পয়সা কোথায় পাবে? পুজো করতে হলে একটা মূর্তির দরকার। তারপরে সেই মূর্তি আনতেই হবে না পয়সা দিয়ে, কিছু ফলমূল ব্যবস্থা করতে হবে এবং মানুষজনকে প্রসাদ দিতে হবে। কিন্তু সে যা রোজগার করে কোনো রকমের দিন চলে না, তাহলে সে দেবদেবীর পুজো করবে কি করে? এর কি পথ রয়েছে, সমাধান রয়েছে? আর আপনি বলুন, এই সমাধান আমি বলতে পারবো না। বললেন দেখো সমাধান আছে, সমাধান বলেছেন। সে যদি দেখো যদি খুব অভাবীও হয় তাহলে দুভাবে সে ঋণ শোধ করার চেষ্টা করে। এক, প্রথম সন্তান হয়েছে, তখন জাতক্রিয়া বলে একটি বৈদিক উপাচার আছে, অর্থাৎ একটি আচার আছে, যেটা করলে ওই পুরোহিতকে ডেকে এনে, এখন প্রথম সন্তান হয়েছে, যত অভাবী হোক কি করে ধার দেনা করে হলেও আমার ছেলে হয়েছে, ছেলেকে একটি যাগযজ্ঞের মধ্যে দিয়ে মুক্ত করা, যেটা আজকাল আর আছে বলে মনে হয় না, উঠেই যাচ্ছে দিন দিন। হসপিটাল থেকে বাড়ি এনে তুললো, ব্যাস, যাগযজ্ঞের কোনো দরকার নেই। এটাকে বলে জাতা শৌচ। এই অশৌচটা আমাদের হয়, আমরা মানি বা না মানি। আমরা মানি না বলি আমাদের দুঃখ। আর আরেকটা আছে মৃতা শৌচ। দেখো কোনো না কোনোভাবে মৃতা শৌচের যে মৃতা শৌচ এটা হয়ে যায়। সে যদি অভাবীও হয় তাহলে কি করে, পাড়ার লোকরা চাঁদা তোলে যে এই লোকটা খুব অভাবী, এর বাবার সৎকার করতে পারছে না, দয়া পরবশ হয়ে মানুষ চাঁদা তুলে তার মৃত সৎকার করে এবং শ্রাদ্ধাদির ব্যবস্থা করে। দেখো ওই পিতামাতা ঋণ থেকে আরম্ভ করে আমাদের যত প্রকার ঋণ আছে, যদি আমরা ওই শ্রাদ্ধাদি ক্রিয়া করি তাহলে সেখানে ওই বৈদিক পুজো, বাইরে যদি একটি বৈদিক পুজো হয় তাহলে ঋণ শোধ হওয়ার ব্যবস্থা হয়। কিন্তু ওই আগেই বললাম যে ঋণ যে শোধ হবে সে যদি অভাবী হয়, না পারবে মূর্তি কিনতে, না পারবে একজন ব্রাহ্মণকে ডাকতে, সেই পুজোটা নিজে নিজে করতে পারবে না, পুরোহিত ডাকতে হবে এবং প্রসাদের ব্যবস্থা করতে, পুরোহিতকে দক্ষিণা দিতে হবে। এই কারণে হচ্ছে না, পারছে না, তাহলে তার কি পথ, সে কি করে ঋণ শোধ করবে? তো শাস্ত্র বলছে যে যদি ওই শ্রাদ্ধাক্রিয়াদি করে, শ্রাদ্ধক্রিয়াদি, তো সেখানে ওই পুরোহিত মন্ত্রে পিতৃঋণ, দেব ঋণ, ঋষি ঋণের জন্য তর্পণ করিয়ে ঋণ শোধ করে হয়। কিন্তু দেখো আরেকটি ব্যবস্থার কথা বলেছে, সমাধান এসে বলেছে যে শোনো, এই যে ঋণ শোধ করার জন্য শ্রাদ্ধক্রিয়াদি করবে, এই শ্রাদ্ধক্রিয়া তো নাকি শুধু পুরুষরা ছাড়া করতে পারে না, মেয়েরা পিতৃমাতৃ শ্রাদ্ধ করতে পারে না, এরকম একটি জনশ্রুতি আছে, প্রচলিত কথা আছে। এই জন্য সবাই চায় আমার দুটো মেয়ে হয়েছে, আরেকটা ছেলে হয় কিনা দেখি, ইত্যাদি করতে করতে 7 মেয়ে হয়ে গেল, একটু ছেলে হলো না, তাহলে সেই লোকটা ঋণ কি করে শোধ হবে, তার শ্রাদ্ধ কে করবে? উনি বললেন দেখো, মেয়েরাও শ্রাদ্ধ করতে পারে। একটিমাত্র নরক আছে, যে নরক থেকে যদি উদ্ধার হতে হয় তাহলে পুত্রের হাতের পিণ্ড জল দিতে হয়। কিন্তু দেখো আমাদের ভাগবত শোনাচ্ছে
যে ভারতবর্ষের মানুষ কোনোদিন নরকে যাবে না। কেন মাস্টারমশাই? বলে এখানে হরি কৃষ্ণ গোবিন্দ অচ্যুত ভগবানের সহস্র নামের একটি নাম কেউ কখনো শোনেনি এমন হয় না। যে শুনেছে, যে মুখ দিয়ে উচ্চারণ করেছে, স্বেচ্ছায় হোক অনিচ্ছায় হোক, যদি একবার ভগবত বাবা মার সঙ্গে গেছি নমস্কার করে দিতে, তাতেও সে নরকে যাবে না। তাই বললো হ্যাঁ। অজামিলের উপাখ্যানে এটা স্পষ্ট করে দিয়েছে ভাগবতে। অজামিল তার ছোট ছেলের নাম ছিল নারায়ণ। আপনারা যদি গল্পটা জানেন ভালো, না জানেন আমি বলছি শুনে নিন। গল্প নয়, ঘটনা, ভাগবতে লেখা। তো সেই অজামিল যখন মৃত্যুশয্যায়, সেই সময় দুজন যমদূত এসছে তাকে নিয়ে যেতে, এক্ষুনি মরবে, তার আত্মাটাকে নিয়ে গিয়ে যমালয়ে বিচার হবে। তো সে ওই বিভৎস দর্শন, যমালয়ের তাদের হাতে মুদগর আছে, মুদগর মানে মুগুর অস্ত্র, কাঁটা কাঁটাওয়ালা, ওই দিয়ে পেটাতে পেটাতে নিয়ে যাবে। এই দেখে ভয়ে নারায়ণ বাঁচাও, নারায়ণ বাঁচাও, তার ছেলেকে ডাকলো, নারায়ণ নারায়ণ বলে ডাকলো। সেই সঙ্গে সঙ্গে 4 জন বিষ্ণুদূত এসে হাজির। তাদের প্রত্যেকে নারায়ণের মতো চতুর্ভুজ, শঙ্খ চক্র গদা পদ্মধারী। তারা এসে যে এলো, তাদের আলোতে ঘর এত আলোকিত হয়ে গেল যে ওই যমদূতরা ভয় পেয়ে গেল। বললো আপনারা কারা? বললো তোমরা কারা? বলে আমরা ধর্মরাজ যমরাজের দূত। ভয় ভয় বলছে, কেন অত আলো থেকে, ওরা তো অন্ধকারের জীব, ওদের তো অত আলো নেই অঙ্গে, অন্ধকার দেখে চমকে গিয়েছে, নারায়ণের মতো দেখছি। বললা এরা বললো আমরা ধর্মরাজ যমরাজের দূত। বলে বেশ ভালো, তো এখানে কেন? বলে এই যে পাপী অজামিলকে নিয়ে যেতে এসছি। বলছি পাপী বলছে অজামিলকে? হ্যাঁ পাপী, সারা জীবন পাপ কর্ম করেছে, কিন্তু এই যে একটু আগে নারায়ণ নারায়ণ বলে ডাকলো শোনোনি? বলে সে তো ও ভগবানকে ডাকেনি, নিজের ছেলেকে ডেকেছে, না বুঝে ডেকেছে। বলে ও না বুঝে ডেকেছে, তাহলে না বুঝে যখন ডেকেছে তখন কোনো ফল নেই। বল না নেই, না বুঝে ডেকেছে, আচ্ছা ঠিক আছে। একটা বাচ্চা ছেলে যদি না বুঝে প্রদীপে হাত দিয়ে দেয়, প্রদীপ তো তার হাত পোড়াবে না? না বুঝে হাত দিয়ে, না 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 পোড়াবে। বস্তুগুণ বুদ্ধিগুণের অপেক্ষা রাখে না। বাহ, এটা তো জানো। অথচ এই যে নারায়ণ নারায়ণ বলে ডাকলো, তার কোনো ফল আছে কিনা তোমরা অথচ বলছো আমরা ধর্মরাজের দূত। যাও ধর্মরাজকে জিজ্ঞাসা করো না এর ফল কি। ওরা ভয়ে ভয়ে চলে গেল যমলোকে, গিয়ে যমরাজকে বলছে প্রভু আমি জানি আপনি দণ্ডমুণ্ডের মালিক, মানুষ মারা যাবে, আমরা এখানে নিয়ে আসবো, তার বিচার করব, পাপ করলে নরকে পাঠাবো, পুণ্য করলে স্বর্গে পাঠাবো। কিন্তু আজকে একটা অদ্ভুত ঘটনা দেখলাম। কি ঘটনা? আরে 4 জন আলোকময় পুরুষ আসলো, পাপী অজামিলকে আনতে গেলাম, বলছে তোমরা ধর্মই জানো না। কেন? এই যে একটু আগে নারায়ণ নারায়ণ বলে ডাকলো, উনি ছেলেকে ডেকেছিল প্রভু। যমরাজ বললেন বাবা তোদের একটা কথা বলা হয়নি, আজকে বলে কি না, সারা জীবনে যে একবারও হরি কৃষ্ণ গোবিন্দ অচ্যুত বলে ভগবানকে ডেকেছে, তোরা আর তার কাছে যাসতে নিদায় গৌর হরি বল, তার কাছে যাবি না। কেন? তার দেহের উপর আমার কোনো অধিকার থাকে না। কত দয়াল ভগবান। তাহলে তার পাপ পুণ্যের হিসেব কি হবে? বললেন গোবিন্দ তার পাপ পুণ্য অনুযায়ী জন্ম দেবে, পশু দেহ দেবে, বৃক্ষ দেহ দেবে, কি দেবে সেটা গোবিন্দের বিষয়। আমি তাকে এনে এই জমালয়ে তাকে শাস্তি দিতে পারি না। আহা, এমন দয়াল গোবিন্দের ভজনা করবো না তো কার করবো গো? যার নাম একবার করলে আমাকে নরকে যেতে হবে না, আমার পাপ পুণ্য কর্ম অনুযায়ী আমার জন্ম হবে, কর্ম করে আমাকে শাস্তি পেতে হবে, আমার পাপ ক্ষয় করতে হবে, কিন্তু নরকে যেতে হবে না। অদ্ভুত কথা।
দেখুন, মনুষ্য দেহটি দুর্লভ দেহ। কেন বলা হয় না? এই দেহ বাদে ভজন হয় না। দেবতারাও ভজন করতে পারেন না, পশুরাও পারে না। পশুদেহ ভজন নেই। দেব দেহে রোজগার করা পুণ্যর ক্ষয়, আর পশুদেহে পাপ করা রোজগারের ক্ষয়। পশুদের কোনো করে না, পাপ হয় না। একটা কুকুর যদি একটা মানুষকে কামড়ে দেয়, তা বলবে না কেউ যে কুকুরটার খুব পাপ হলো একটা মানুষকে কামড়ে দিল। কিন্তু একটা মানুষ যদি অকারণ একটা কুকুরের মাথায় লাঠি মারে, তো সবাই ভাই তুই মারলি কেন, অকারণ চুপচাপ শুয়ে আছে বলবে। কেন না? এটাই স্বাভাবিক আমাদের প্রবৃত্তি। দেখুন, পশু জন্মে যে রোজগার নেই তার একটি দৃষ্টান্ত দিই। কটা বাজে বাবা? কটা বাজে বলতে পারো? 7টা বেজে গেছে। তাহলে আমাকে তাড়াতাড়ি শেষ করতে হবে। আমাদের দাদা প্রভু উনি এসে আপনাদের কীর্তন শোনাবেন। আমি এই বিষয়টাকে শেষ করছি, আমি বলছি। তো পশুদেহে রোজগার নেই। ধরুন একটা ঘরে একটা মানুষ শুয়ে আছে, কেন নেই বলে দিচ্ছি। একটা সাপ ঘরে ঢুকেছিল ইঁদুর খেতে। পাশ দিয়ে যাওয়ার সময় ওই লোকটার পায়ের কাছ থেকে যাওয়ার সময় পাটা ঝাড়া মারলো, আর সাপটা ঘুরে তাকে ছোবল দিল। তারপরে তাকে ডাক্তারখানা ইত্যাদি ইত্যাদি নিতে নিতে লোকটা, হসপিটাল এত দূরে, নিতে নিতে লোকটা মারা গেল। তাহলে কি আমরা বলবো যে ওই সাপটার খুব পাপ হলো, একটা মানুষকে মেরে দিল? আমরা কি কেউ বলি? কেউ বলি না। কেন না? পশু দেহে কোনো রোজগার নেই, এই মনুষ্য দেহে রোজগার। কাজেই পাপ রোজগার করব না পুণ্য রোজগার করব সেটা ভেবে নিন। আমরা যত দুঃখ পাই, কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। আমরা যে সংসারে দুঃখ পাই এর জন্য আমরা দায়ী, আমাদের কর্ম দায়ী। এই দুঃখ থেকে মুক্তি এই জীবনেই দুঃখ। আমি আর দুঃখ চাই না, সুখ চাই। মানুষ, প্রত্যেকটা মানুষ সুখ চায়, দুঃখ চায় না। কিন্তু দুঃখ পায়, সুখ পায় না। কেন পায় না? না, সুখের জন্য চেষ্টা তো আমরা করি না। কিসে সুখ হয় আমরা জানি না। একটা ছাত্র যদি মাস্টারমশাই গান শিখতে যায়, তো মাস্টারমশাই বলে সারেগামা করো, সারে গা। না মাস্টারমশাই, আমি গান শিখবো, সারেগামা সাধবো না। বলে তাহলে তোমার গান শেখা হবে না। তাহলে গান শিখতে হলে যেমন একটি পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হয়, তেমনি জগতে যদি আমাদের সুখ পেতে হয়, তাহলে একটি পদ্ধতির মধ্যে দিয়ে সেই সুখ জানতে হয়। কাকে সুখ বলে তাই তো জানি না। আমরা জানি আমাদের ইন্দ্রিয়গুলো যাতে আনন্দ পায় তার নাম সুখ। কিন্তু এই ইন্দ্রিয়গুলো কতদিন আনন্দ দেয়? যতদিন ইন্দ্রিয়গুলো সতেজ থাকে। বুড়ো হলে আর কামড়ানো যায় না, তাই আমিষ বর্জন করেছি। কেন? আর তো খেতে পারি না। এইরকম যদি হয় তো সে কি করে সুখ পাবে দুঃখ ছাড়া? কাজেই আমাদের ইন্দ্রিয় যতদিন সতেজ থাকে ততদিন আমরা ইন্দ্রিয় দিয়ে ভোগ করে সুখ মনে করি। কিন্তু কতক্ষণের সুখ? দেখুন, যত যুদ্ধের কাহিনী হয়েছে সব নারী পুরুষের মিলনের বাধা সৃষ্টি হওয়ার ফলে যুদ্ধ হয়েছে, মারামারি হয়েছে। কিন্তু এই মিলনের সুখটা কতক্ষণ বলুন তো? কতক্ষণ? আর তাতে অনাবিল সুখ নেই। একটা ফুলের মৃত্যু হয়, তবে একটা ফলের জন্ম হয়। এর চেয়ে বেশি এখানে বসে বলা যায় না। ভেবে দেখুন, একটা ফুলের মৃত্যু হলে একটা লাউয়ের পাছায় একটা ছোট্ট ফুল থাকে, ওইটা ফুল ছিল, তাহলে ফুলটা মরেছে, তাই ফলটা হয়েছে। আমাদেরও তাই। কাজে এই যে সুখ যদি অনাবিল, এটা অনাবিল নয়, এর মধ্যে আবিলতা আছে, দুঃখ আছে, কষ্ট আছে। যদি অনাবিল সুখ পেতে হয় তাহলে সুখময়ের ভজন করতে হবে। সমস্ত দুঃখ থেকে উদ্ধার হওয়ার জন্য ওই বৈদিক পুজো নয়, কৃষ্ণ ভগবানের আরাধনা করতে। ওই যে বৈদিক পুজোটা, আপনাকে পুরোহিত ডাকতে হবে। পুরোহিত ডাকতে গিয়ে দেখলেন পুরোহিত মশাই নেই, পুরোহিতের গিন্নি আছে। বাবা, আমি পুরোহিত মশাইয়ের গিন্নিকে নিয়ে আসলে হবে? বললেন না, পুরুষই লাগবে। মেয়ে হলে বৈদিক মন্ত্র উচ্চারণ করার অধিকার মেয়েদের দেয়নি। কেন না? বৃত্রাসুরের পাপ মেয়েরাও নিয়েছিল, সেই কারণে দেয়নি অধিকারটা বেদ। বৃত্রাসুরের কাহিনী যদি আপনাদের সামনে কখনো এসে বলি তখন বলবো।
জানাবো। শুধু শুনে রাখুন, মেয়েদেরকে বেদ উচ্চার মহাপ্রভু এসে আমাদেরকে এই মেয়েদেরকেও গ্রন্থ পড়ার অধিকার দিয়ে গেলেন। কেন? তিনি জানালেন কে মেয়ে কে পুরুষ। কর্ম অনুযায়ী কখনো মেয়ের খোলসে ঢুকে পড়েছি, কখনো পুরুষের খোলসে, কখনো বৃক্ষের খোলসে ঢুকে পড়েছি। যখন যে খোলসে ঢুকেছি তখন সে তার পরিচয় হয়েছে আমার। এই দেখুন একটি দৃষ্টান্ত, কারেন্ট না, যখন এই ফ্যানে ঢুকছে হাওয়া দিচ্ছে, যখন লাইটে ঢুকছে আলো দিচ্ছে, যখন ট্রেনে ঢুকছে টেনে নিয়ে যাচ্ছে, যখন হিটারে ঢুকছে তাপ দিচ্ছে, বস্তু একটি কারেন্ট। তেমনি জীবাত্মা যখন যে খোলসে ঢুকে পড়ে তখন সেই খোলস অনুযায়ী তার পরিচয় হয়। সেই জন্য মহাপ্রভু এসে আমাদের বললেন প্রত্যেক জীবের মধ্যে কৃষ্ণ আছেন, তোমরা তার আরাধনা করো। নিজের মধ্যে আছেন, খুঁজে দেখো। আমার মধ্যেই আছেন, আমার মধ্যে প্রত্যেকের মধ্যে নারায়ণ আছেন সাক্ষী রূপে। এই বিষয়টা আগামী দিনে পাঠ করবো, তো এই বিষয়ের সম্বন্ধে আপনাদের সন্ধ্যেবেলা আমি আবার আপনাদেরকে শোনাবো। আজকে এইটুকু দিয়ে শেষ করি যে ওই যে ঋণ, আমাদের 5টা ঋণ একমাত্র কৃষ্ণ ভজন ছাড়া অন্য কোনোভাবে শোধ হয় না। দেখুন, পুরুষ শোধ হয় না, তো সেই শোধ করার এক গাছের গোড়ায়, লাউ গাছের গোড়ায় যদি জল দিই তো লাউয়ের পাতা ডালে দেওয়ার দরকার হয় না, না? ঠিক তেমনি যদি কৃষ্ণ ভজন করেন, সমস্ত দেব দেবী, পিতৃঋণ, মাতৃঋণ, দেব ঋণ, ঋষি ঋণ, প্রত্যেক ঋণ শোধ হয়ে যায়। তাই আমার মাস্টারমশাই বললেন যে আমাদের প্রত্যেকের উচিত কৃষ্ণ গুরুকরণ করে কৃষ্ণ ভজন করা। এবং এই গুরুকরণের মধ্যেও সদ্গুরু অসৎগুরু আছে। সৎ গুরুর কি করে চিনব না? প্রথম পরিচয় হচ্ছে তিনি প্রসাদ ভোজী হবেন, সৎ উপদেশ করবেন, সৎ নির্দেশ করবেন, সৎ জীবনযাপন করবেন। কৃষ্ণ প্রসাদে ভিন্ন অন্য কিছু পাবেন না, এটা সবচেয়ে বড় পরিচয়। কোনো আমিষ ভোজী গুরু হওয়ার যোগ্য নন, শাস্ত্র বলছে না, আমার কথা নয়। কেন না? ওটা হয়ে যাবে সর্বোচ্ছিষ্ট পয়জাদা, দুধ ভালো, কিন্তু যদি সাপে মুখ দেয় তারপরে সেটি খেলে মারা যেতে হবে। ঠিক তেমনি মন্ত্র ভালো, কিন্তু সেটা যদি সৎ গুরুর কাছ থেকে প্রাপ্ত না হওয়া যায় তাহলে হয় না। এই জন্য সৎ গুরুর কাছ থেকে মন্ত্র গ্রহণ করে যদি অল্প বীজ যদি চিটে না হয়ে ধান হয় তাহলে ফল হবে। কাজেই প্রত্যেকের উচিত সদ্গুরুর আশ্রয় করে কৃষ্ণ ভজনে ব্রতী হওয়া। কৃষ্ণ বড় দয়াময়, যদি সে মানে সঠিকভাবে উচ্চারণও করতে না পারে তবু ভাবগ্রাহী জনার্দন তিনি সবাইকে কৃপা করেন। আর আজকে একাদশী, সংক্ষেপে আমি একাদশী সম্বন্ধে আপনাদের বলি। দেখুন, প্রত্যেকের একাদশী করা উচিত। কৃষ্ণ ভজন করুন আর না করুন, দুঃখের হাত থেকে মুক্তি পাওয়া যাবে। কেন? দেখুন, বলা হচ্ছে যে যত রকমের পাপ আছে তারা একসময় ব্রহ্মার কাছে গেল। সৃষ্টিকর্তা ব্রহ্মা, তুমি এই যে আমাদের সৃষ্টি করলে, আমাদের তো কেউ নেয় না, পাপ কেউ নেবে? আয় পাপ আমার কাছে কেউ নেয় না, তাহলে আমরা কোথায় যাবো? কেন আমাদের সৃষ্টি করলে? তখন ব্রহ্মা বললেন, শোনো, এক কাজ করো, তোমরা একাদশীর দিনে অন্ন গ্রহণ নিষেধ আছে, সেই অন্নের মধ্যে গিয়ে প্রবেশ করো। যদি একাদশীর দিন কেউ অন্ন গ্রহণ করে তাহলে ওই পাপকে সে তার অঙ্গে ডেকে নেয়, আর সেই জন্যই আমরা দুঃখ পাই। আমি তো সেধে ডেকে নিচ্ছি। এই জন্য শাস্ত্র বিধান দিয়েছেন একাদশীর দিনে অন্ন গ্রহণ করবে না। তো এই কারণে আমরা সাধুরা, আমাদের নির্দেশ দেওয়া হয় যে একাদশীর দিনে তোমরা কেউ অন্ন গ্রহণ করো না বাবা। আহার একটা দিন। আর তারপরে কি বলুন তো, বিজ্ঞানও বলছে যদি প্রতিদিন তো আমরা খাচ্ছি, যদি একদিন শরীরকে উপোস করে স্বল্পাহার করা যায় তাহলে কি হয়, আমাদের যে স্নায়ুগুলো সারাদিন কাজ করতে করতে ক্লান্ত হয়েছে, একদিন তারা বিশ্রাম পায়, পরে আবার সে উজ্জীবিত হয়। এটা বিজ্ঞানের কারণ, বিজ্ঞান বলছেন। চান্দ্রমাস অনুযায়ী আমাদের একাদশী থেকে শরীরে রস তৈরি হয়, যেটা পূর্ণিমা অমাবস্যায় গিয়ে বৃদ্ধি হয়। আর এই জন্য অমাবস্যা অনেকে অন্ন খান না, ভাত খান না, রুটি খান, তো বলা হয় যদি একাদশীর দিন থেকে সেই রসটাকে মেরে দেওয়া যায় তাহলে পূর্ণিমা একাদশীতে ওটা বৃদ্ধি হয় না। স্বাস্থ্যের কারণেও আমাদের একাদশী করা উচিত। যাই হোক, আমি ভাগবতীয় কথা এখানে বিশ্রাম দিই, এরপরে আমাদের
দাদা প্রভু আসবেন, আপনাদেরকে কীর্তন শোনাবেন মহান্ত আনন্দধামের মহান্তজি। এবং আগামী দিন আপনাদেরকে আমি যে অংশটুকু বাদ রাখলাম এই বিষয় এবং অন্যান্য বিষয় আপনাদেরকে আগামী দিন পাঠ করে শোনাবো। আজকে আমাকে এখানে বিশ্রাম দিন, গ্রন্থকে বিশ্রাম দিন। এইখানে রহিল গ্রন্থ অমৃত লহরী, বদন ভরিয়া সবে বলুন হরি হরি। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল নিতাই গৌর, হরি বল নিতাই গৌর হরি। জয় মহাপ্রভু। জয় জয় রাধে।